হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েবের খবর রাখাটা হচ্ছে তার নবুয়তের প্রমাণপত্র স্বরূপ। তিনি ইসলাম ও মুসলমানদের যে কয়টি বিষয়ে সুসংবাদ দিয়ে গিয়েছিলেন তার প্রত্যেকটি বাস্তবে রূপ নেয়। এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ঠিক তেমনি মিশর বিজয় মুসলমানদের হাতে হবে, এ ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম সাতাফতাহুনা মাসরা ওয়াহিয়া আরদুন ইউসাম্মা ফিহাল কিরাত। নিশ্চয়ই তোমরা মিশর বিজয় করবে। ঠিক আল্লাহর নবীর এই হাদিস ফলে গেল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল 642 খ্রিস্টাব্দ। মিশরের বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াসের সাথে সেনাপতি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লড়াই হয়। এতে বাইজেন্টাইনের সৈন্যরা হেরে যায় এবং ব্যাবিলনের প্রাসাদে গিয়ে লুকায়। সুধী দর্শক মণ্ডলী, আমরা এখন কায়রো থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূরত্ব হবে। এই দূরত্বে বাহনাসা নামক জায়গায় যাচ্ছি, যেখানে এই মিশরকে বিজয় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। সেই ভবিষ্যৎবাণীর সত্যতা প্রমাণ হয়েছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। তিনি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্ব দিয়ে এখানে প্রায় 10,000-এর মতো সাহাবী পাঠিয়ে দেন সাহাবায়ে কেরামকে মিশর বিজয় করার জন্য। এবং সেই 10,000 সাহাবীর ভিতরে প্রায় 4,000 সাহাবায়ে কেরামের মাজার শরীফ এবং তাদের মাকামাত সেই বাহনাসায় রয়েছে। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই বাহনাসায়। প্রথমে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে 4,000 সাহাবী ও তাবেঈ সৈন্য দিলেও আলেকজান্দ্রিয়া বিজয়ের সময় আরও 6,000 অথবা 5,000 সাহাবী সৈন্য প্রেরণ করেন। এদের মধ্যে বদর যুদ্ধে অংশগ্রহণকারী প্রায় 12 জন যোদ্ধাও এই ফাতহে মিশরে অংশ নিয়েছেন। আব্দুর রহমান ইবনে আবু বকর সিদ্দিক, দেরার ইবনে আজওয়ার, খালওয়া বিনতে আজওয়ার, আফফান ইবনে উসমান ইবনে আফফান, ইবনে আবু জার আল গিফারি ছাড়াও এই বাহনাসার বিশাল কবরস্থানে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো মাজার শরীফও আছে। আমরা প্রথমেই উপস্থিত হলাম সৈয়দ জাফর এবং আলী ইবনে আকিল ইবনে আবি তালেবের মাজার শরীফে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাকাম সৈয়দি জাফর ও আলী আওলাদ আকিল ইবনে আবি তালেব। জাফর এবং আলী তারা ছিলেন হযরতে আকিল সাহাবী ইবনে আবি তালেব, অর্থাৎ আবু তালেবের যিনি সন্তান আকিল, মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকজন ভাই হযরত আকিল, তারই দুই সন্তান, অর্থাৎ তারা তাবেঈন, দুই সন্তান হযরত জাফর এবং হযরত আলী, তারা এখানে শুয়ে রয়েছেন। তারা শহীদ হয়েছিলেন এই মিশর বিজয়ের যুদ্ধে। তিনি কারবালায় শহীদ হন এবং তার ভাই আলী ইবনে আকিল শহীদ হন বাহনাসায়। তবে হযরতে জাফরকে দাফন করা হয় এ জায়গায় আগে। পরে একই কবরে হযরতে আলী ইবনে আকিলকেও দাফন করা হয়। আমরা তাদের মাজারে সালাতু সালাম পাঠ শেষে তৎকালীন কাজিউল কুজাত বলা হয়, অর্থাৎ চিফ জাস্টিস হযরতে সৈয়দ জুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজারে তাকেও সালাম জানিয়ে জিয়ারত শেষ করি। এখন যে মাজারের গম্বুজটি দেখছেন তা হল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুতি হযরতে জাইনুল আবেদিন, অর্থাৎ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তানের নাতি সৈয়দ হাসান ইবনে সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার শরীফ। আমরা এই আহলে বাইতের মাজার জিয়ারত করতে পেরে ধন্য হই। এই আহলে বাইত বাহনাসা বিজয়ের যুদ্ধে শহীদ হন। আসলে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ولا تقولوا لمن يقتل في سبيل الله أمواتا بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم তোমরা শহীদদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা অনুধাবন করতে পারো না। যুগ যুগ ধরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শে উজ্জীবিত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন এবং হুসাইনি সৈনিকেরা তাদের তাজা রক্ত ঢেলে সালফে সালেহিনদের তামাদ্দুন তথা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে উজ্জীবিত করে রাখবে কিয়ামত পর্যন্ত। দর্শক মণ্ডলী, এই যে দেখছেন কত অবহেলায় অযত্নে পড়ে আছে, তাদের মতো জলিল সাহাবী তাবেঈ, তিনি হচ্ছেন সেই আমাদের প্রাণপ্রিয় নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাতির ঘরের পুতি অর্থাৎ মাকাম হাসান ইবনে সালেহ ইবনে জাইনুল আবেদিন। জাইনুল আবেদিন তিনি ছিলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, এবং হযরতে জাইনুল আবেদিনের ছেলে হযরতে সালেহ, তার ছেলে তিনি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, তিনি এখানে শুয়ে আছেন। আসলে এইরকম ভাগ্য খুব কম মানুষেরই হয়। এই যে আমরা আজকে যে বিশাল কবরস্থানে জিয়ারত করতে এসেছি, এটি কিন্তু এখানে প্রায় 4 থেকে 5 হাজার সাহাবায়ে কেরামের মাজার শরীফ এখানে রয়েছে। এই মাজার শরীফে আমরা জিয়ারত করতে আসতে পেরে খুবই ধন্য, এবং সারা বাংলাদেশের সকল মানুষের জন্য আমরা এখানে দোয়া চাচ্ছি যেন তাদের ফিরোজাত বরকত আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষ হাসিল করতে পারেন, এবং সাথে সাথে বাংলাদেশের উপর যেন শান্তি বর্ষিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন শান্তি বর্ষিত করেন, আমিন। এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সাইয়েদা রুকাইয়ার মাজার শরীফ। তিনি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাতি সালেহ ইবনে জাইনুল আবেদিনের স্ত্রী, অর্থাৎ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাত বউ। হাসান ইবনে সালেহের আম্মাজান হযরতে রুকাইয়া, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবিয়া ছিলেন। তার মাজার শরীফে এসে আমরা সালাম জানাই, আর এটি হচ্ছে হাসান ইবনে সালেহের আরেক ভাই, তার মাজার শরীফ। তার নাম সৈয়দ মোহাম্মদ আল খুরাশি ইবনে সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও এই বাহনাসা বিজয়ের যুদ্ধে শহীদ হন। প্রিয় দর্শক, আগামী পর্বে আরো কয়েকজন জলিল সাহাবায়ে কেরামের সাথে আপনাদের জিয়ারত করাবো ইনশাআল্লাহুল আজিজ।